বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন বিভ্রাট তা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মেদিনীপুর আদালতের আইনজীবীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গতকাল ইতিহাস, আজ রাষ্ট্রবিজ্ঞান, যেভাবে পরপর দুদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন বিভ্রাট, সেই প্রশ্ন বিভ্রাট নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন মেদিনীপুর আদালতের আইনজীবীরা। ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল প্রশ্নপত্রে, সেই উল্লেখ ছিল এবং এই ঘটনা অত্যন্ত কলঙ্কজনক এমনই দাবি করছেন আইনজীবীরা। আর এই সব মানুষদের ইতিহাস থেকে মুছে ফেলার একটা চক্রান্ত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। সর্বনাশ হচ্ছে বিদ্যাসাগর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এই প্রশ্নপত্রে। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন মেদিনীপুর আদালতের আইনজীবীরা। এমনকি কোনো ব্যবস্থা যদি গ্রহণ না করা হয় তাহলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গতকালের যে ঘটনা, উপাচার্য নিজে ক্ষমাও চান সাংবাদিক বৈঠক করে। প্রশ্ন বিভ্রাট, যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল এবং আজ রাষ্ট্রবিজ্ঞান, সেখানে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার কারণে পরীক্ষা নেওয়ার পরেও সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একজন আহ্মক অধ্যাপক তিনি সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়ে প্রশ্ন করেছেন। আমরা তীব্র নিন্দা করছি। আমরা কোর্টের প্র্যাকটিসিং অ্যাডভোকেটরা রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর হস্তক্ষেপ চাইছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। কারণ এই সমস্ত মানুষদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা দীর্ঘ চক্রান্ত কলকাতার বাবুদের চলছে বীরেন শাসমলের সময় থেকে। সেই চক্রান্ত এখনো যে চলছে তার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, বিদ্যাসাগরের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় মেদিনীপুর শহরে অবস্থিত সেই বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে অনার্সের সাবজেক্টে প্রশ্নকর্তা তিনি অধ্যাপক, সম্মানীয় অধ্যাপক, তিনি প্রশ্ন করছেন। আপনারা শুনলেন যে মেদিনীপুর আদালতের আইনজীবীরা তারা এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। অন্যদিকে ঠিক যে ঘটনা ঘটেছিল গত বুধবার এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র, যেখানে যে বিতর্কিত শব্দ ব্যবহার করা হয়েছিল বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা, এবং এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। বুধবার স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষা ছিল। 1931 থেকে 1933 3 বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন 3 জন ম্যাজিস্ট্রেট। মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্নপত্র সামনে আসতেই বিতর্ক তৈরি হয়।